আইকিউ। আমি একবার যা দেখি, একবার যা শুনি, ভুলি না। এমনি এমনি ডিপার্টমেন্ট সব ইনভেস্টিগেশনের জন্য জ্যাজকে খোঁজে না। স্যার, ফাইলটা যাকে ইন্টারোগেট করব তার ঠিকুচি কুষ্টি তো লাগবেই। আরে বাবা, তুমি মুখোমুখি দাঁড়ালে দেখবে এমনিতেই গড় গড় করে ঠিকুচি কুষ্টি বলে দেবে, কিংবা ওর মাথায় চলে আসবে। স্যার, বুঝতে পারলাম না ঠিক। বুঝতে পারলেন না? স্বয়ং তুমি এক কাজ করো, কড়া করে এক কাপ কফি খাও, তোমার বুদ্ধির গোড়াতে একটু জল পড়ুক। কিন্তু সরি স্যার। স্যার স্যার আপনি জানেন স্যার ও কোন ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কোন কাজের রেসপন্সিবিলিটি ওকে দেওয়া হয়েছে আপনি জানেন স্যার? রামু, আমাকে এই চেয়ারটা এমনি এমনি বসানো হয়নি। যারা এখানে আমাকে এই চেয়ারে বসিয়েছে তারা দেশ চালান। স্যার, তার মানে আপনি জানেন কার ফাইল? উৎসব মুখার্জি। হ্যাঁ, উৎসব মুখার্জি। উৎসব মুখার্জি ওর বয়ফ্রেন্ড, বিয়ে হওয়ার কথা ছিল। স্যার আপনি জানেন, আপনি জেনে শুনেও? ডিউটি ইজ ডিউটি। ডিউটি করতে গেলে হাত কাঁপলে চলবে না, ইমোশনাল হলে চলবে না। কিন্তু স্যার ওর কথাটা ভাবুন, ও তো থাক, কি করতে হবে সেই অ্যাডভাইসটা তোমার থেকে নাই বা নিলাম স্বয়ম্ভু। শিওর স্যার। মেঘো, আমার পূর্ণ বিশ্বাস আছে প্রতিটা ক্ষেত্রে জ্যাস যেভাবে জগদ্ধাত্রীকে অতিক্রম করেছিল, ওর মধ্যে ছাপ ও সব মেয়েটাকে লুকিয়ে রেখেছিল, তাকে অতিক্রম করেছিল, উৎসব মুখার্জির ক্ষেত্রেও ঠিক তাই করবে। ওর কাউকে শুট করতে না হাত কাঁপবে, না চোখের পাতা কাঁপবে, না ইন্টারোগেশন করার সময় জিভ শুকোবে। মেঘো। ইয়েস স্যার। তুমি এখনো জানো না উৎসব মুখার্জি কি, বাট আই এম শিওর জানতে পারলে তোমার পা কেঁপে যাবে। এক মিনিট। হ্যালো, কে বলছেন? সাধু বটব্যাল। আপনি সাধু না অসাধু সেটা তো ভেবে দেখতে হচ্ছে। আরে ওসব পরে ভাববেন ডাববেন, আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি আর আপনার ভাইজি কোনো প্ল্যান করছেন তাই না? হ্যাঁ, জয় সান্যালকে লোকেট করে অপর মহল থেকে চাপ সৃষ্টি করে না, কোনো লাভ হবে না। টক টু হার। জ্যাজ সান্যাল, রাজনাথ মুখার্জি। ইয়েস। হাতে ঠিক 30 মিনিট সময় আছে। যদি 30 মিনিটের মধ্যে আপনার ছেলে এখানে না আসে, তদন্তে কোনো রকম অসুবিধা সৃষ্টি করে, আমি তার এমন অবস্থা করব আপনার মতো বাবারা প্রার্থনা করবেন যারা ছেলেকে প্রশ্রয় দিয়ে ক্রিমিনাল বানিয়েছেন, প্যাম্পার করে তাদের লাইফটা নষ্ট করেছেন, স্পয়েল ব্র্যাট বানিয়েছেন। আর যতই প্রতিপত্তি হোক না কেন, প্রার্থনা করবেন যাতে জ্যাজ সান্যাল ইনভেস্টিগেশন অফিসার না হয়। সেন্ড হিম ইমিডিয়েটলি। কি বললো কাকুমণি? ইমিডিয়েটলি যেতে বললো। ড্যাডি কি হবে? আমি দেখছি। খুশি কি? চলো। আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও। আমি দেখছি। সব কি মনে হচ্ছে?
আসবে, আগে আসবে, ধারে বসবে, ছোলাও খাবে, তারপর অবশ্য সে খাঁচাতে থাকবে নাই, নীল আকাশে উড়ে বেড়াবে। দ্যাটস আপ টু ইউ। ইয়েস, তোমরা যাও, আমি আসছি। তুই যা, ভয় পাস না, আমি আছি। আমি কথা বলে নিয়েছি, তোর সাথে ওরা কোনো খারাপ বিহেভিয়ার করবে না, ঠিকঠাক বিহেভি করবে। যা। আমি যাব? হ্যাঁ তুমি যাও, আমি একজনের সাথে একটু মিট করে আসছি। কার সাথে? মিনিস্ট্রি লেভেলের একজনের সাথে কথা বলে আসছি। হ্যাঁ ঠাম্মি বলো। আরে তুই কোথায়? ঠাম্মি আমি আমি কাজে এসেছি। কি কাজ? না মানে ওই তো স্কুলের কাজ তো। হ্যাঁ ধরে নাও, তাই তাই। শোন, তুই এক্ষুনি একবার বাড়ি চলে আয়। কেন ঠাম্মি? আমার আমার শরীরটা খারাপ লাগছে। কেন ঠাম্মি, কি হয়েছে? ওর বিয়ে তো পাকা হয়ে গেল, তোর কি হবে বলতো? হ্যাঁ, আমারও তো বয়স হচ্ছে। আমি চলে গেলে তুই কি করবি? ওরা তো তোকে বাড়ি থেকে একবারে দূর করে দেবে। ও ঠাম্মি, ঠাম্মি তোমার কি শরীর খারাপ লাগছে? বুকে ব্যথা হচ্ছে নাকি ঠাম্মি? তুমি আজকে ওষুধ খাওনি? ঠাম্মি তুমি তুমি হার্টের ওষুধটা খাওনি আজকে? কি হচ্ছে ঠাম্মি, তোমার শরীর খারাপ করছে? আমি 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 আসছি, আমি এক্ষুনি আসছি ঠাম্মি। এক্সকিউজ মি, জ্যাজ শান্নাল? ও তো এখানেই ছিল। জ্যাজ, জ্যাজ, I think she left. এক্সকিউজ মি। চলে গেছে? এতক্ষণে একটা ঠিকঠাক হলো। সবগুলো তো দেখ কিরকম ঢল ঢল করছিল। বাবা রে, তুই একটু ডায়েটটা থামা না রে, একটু খাওয়া দাওয়াটা কর, সুন্দর চেহারা কর, ডায়েট করে করে দেখ, দেখ হাতগুলো দেখ কি অবস্থা করেছিস। একটু গোলগাল হ খাওয়া দাওয়া করে, গোলগাল বউ লক্ষ্মী দেখতে লাগে। তুমি চুপ করবে? আমি ওসব পারবো না, অনেক কষ্ট করে ডায়েট করে ঝরিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এইসব চুড়ি বাউটি বালা এসব আর কটা মাপ নেওয়া তোমার বাকি আছে? এখনো কি বাকি আছে? অনেক বাকি আছে, একটু ধৈর্য ধরে বসো। আচ্ছা আমাকে একটা কথা বল, উৎসব যে তোকে বললো রান্নাটা দারুণ হয়েছে, ও তো ভেবেছে তুই রান্না বান্না ভালো করিস, এরপর বিয়ের পর যদি ও তোকে রান্না করতে বলে তখন কি করবি শুনি? বিয়ের পর আমি তো ওরই না রান্না করবো, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। আচ্ছা তো কি করে ম্যানেজ করবি শুনি? কি করে আবার? যেমন করে তুমি বাবাকে ম্যানেজ করেছো। এটা কি মাকে কমপ্লিমেন্ট দেওয়া ছিল নাকি ক্রিটিসিজম? মা এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমার মা, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমিও তো আমাকে কত ভালোবাসো বলো। তোমায় কি কখনো আমি ক্রিটিসাইজ করতে পারি? এটা ছিল আমার মাকে দেওয়া আমার কমপ্লিমেন্ট। আর একটা কথা শোনো, তুমি আমায় নিয়ে কোনো টেনশন করো না, বিয়ের পরে আমি সবকিছু একদম পারফেক্টলি ম্যানেজ করে নেবো। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রান্না বান্না তো একটু শিখতে হবে।
না মানে রান্না বান্না একেবারে না শিখলে তো হবে না। তুই একটা কাজ কর, তুই জগদ্ধাত্রীর কাছ থেকে বরঞ্চ রান্না বান্নাগুলো একটু শিখে নে। এই মাটন, তারপরে সহজ রান্না, এই ডিমের কারি টারি এগুলো। নাও না মা, দেখো ওরা কি রান্না খায়, কি ডিশ খায়, এসব কি আমি জানি নাকি? আর তাছাড়া ওরা অনেক রিচ, আমাদের মতো সাবেকি নয়। ওদের খাওয়া দাওয়া, কথাবার্তা সবই অন্যরকম। ভাত, ডাল, মাছ, মাংস, এর মধ্যে কোনটা খায় কোনটা খায় না কিছুই তো এখন জানি না। ভালোভাবে আগে কথাবার্তা বলি, তারপর কিছু না কিছু ভাবে ম্যানেজ করে নেওয়া যাবে।